এবাদতের জগতে ব্যতিক্রম এবাদত হচ্ছে সিয়াম, যার সাদৃশ্য কোনো এবাদত নেই। এ ব্যাপারে উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, মুরনি আলা আমালিন, আল্লাহ রাসূল আমাকে একটা আমলের কথা বলেন যার ফলাফল হবে জান্নাত। তখন আল্লাহ রাসূল বলেন, উমামা আলাইকা বিসওম ফাইন্নাহু লা মিসলা লাহু, উমামা তুমি সিয়াম পালন করো, ইবাদতের জগতে সিয়ামের দৃষ্টান্ত কোনো ইবাদত নেই, এর সাথে মিশাতে পারবেন এরকম কোন ইবাদতের জগতে নেই। অফিরে আয়াতিন, অন্য এক বর্ণনায় তিনি বলেন, উমামা আলাইকা বিসওম ফাইন্নাহু লা ইদলা লাহু, তুমি সিয়াম পালন করো, ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই, সেটা যেমনি ইবাদত হোক না কেন। গভীর রাতে উঠে প্রচন্ড শীতে আপনি ঠান্ডা পানিতে ওযু করে তাহাজ্জুদ সালাত আদায় করেন কান্নাকাটি করে, তার নেকি আছে, তবে সিয়ামের সমপর্যায়ের ইবাদত নয়। 4 লক্ষ টাকা খরচ করে হজ করতে গেলেন, কাবা ঘরের পাশে কান্নাকাটি করে অঝর নয়নে চোখের পানি ঝরালেন, ভালো কথা, অনেক নেকি, তবে তা সিয়ামের সমপর্যায়ের ইবাদত নয়। সিয়ামের সমপর্যায়ের ইবাদতের জগতে নেই। এ ব্যাপারে আমরা ধারাবাহিকভাবে একাধিক হাদিস পেশ করব ইনশাআল্লাহুল আজিজ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জান্নাত লাহা সামানিয়া আবওয়াব, জান্নাত তার 8টি দরজা রয়েছে। জান্নাত একটি, দরজা 8টি, জাহান্নাম একটি, দরজা 7টি। জান্নাত একটি, দরজা 8টি, জাহান্নাম একটি, দরজা 7টি। জান্নাত তার 8টি দরজা রয়েছে, তার একটি দরজার নাম হচ্ছে রায়ান। রায়ান শব্দের অর্থ হচ্ছে পানি পান করে তৃপ্তি লাভ করা। তিনি বলেন, লা ইয়াদখুলুহা ইল্লা সাইমুন, সিয়াম পালনকারী ব্যক্তি ছাড়া এই দরজা দিয়ে আর কোনো ব্যক্তি প্রবেশ করতে পারবে না। তিনি আরো বলেন, এজা দাখালা আখিরুহুম উগলিকা ওয়ালা ইয়াদখুলু আহাদুন মিনহু, সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি যখন এই দরজা দিয়ে প্রবেশ করবে, তখন এই দরজা বন্ধ করা হবে। এই দরজা দিয়ে আর কোনো ইবাদতের ভিত্তি দিয়ে কারো প্রবেশের সুযোগ হবে না। কথাটি আরো স্পষ্ট বোঝার জন্য ওই বিবরণটি পেশ করি, যেখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জান্নাতে যখন মানুষ প্রবেশ করবে তখন দরজা থেকে ফেরেশতাগণ ডাকতে থাকবেন এই বলে যে, যারা আপনারা হজ করেছেন এই দরজা দিয়ে আসেন, যারা দান করেছেন তারা এই দরজা দিয়ে আসেন, যারা তাহাজ্জুদ পড়েছেন এই দরজা দিয়ে আসেন, যারা সিয়াম পালন করেছেন তারা এই দরজা দিয়ে আসেন। এই সময়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথা বলেছিলেন, আল্লাহ রাসূল, এমন কোন ব্যক্তি কি কে হবে যাকে সব দরজা থেকেই ডাকা হবে? তখন আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ হবে, তুমি তার মধ্যে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল খোলাখুলি বললেন, সব দরজা থেকেই যাকে ডাকা হবে তুমি তার অন্তর্ভুক্ত, তার মানে তুমি নিশ্চিত। সেখানে আমরা বলতে পারি ওই হাদিসটি সামনে নিয়ে এসে যে হজ পালনকারীর দরজা আছে, হজ পালনকারীর শেষ ব্যক্তি হলে দরজাটা বন্ধ করা হবে, এই কথা আল্লাহ রাসূল বলেননি। আরো মানুষ সেই দরজা দিয়ে ঢুকতে পাবে। দানকারী কোটি টাকা দান করুক, একেবারে ফকির মিসকিনকে বিত্তশালী করে দিলেও ওর জন্য একটা দরজা আছে। দানকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে এই দরজা বন্ধ করা হবে, এই কথা আল্লাহ রাসূল বলেননি। তাহাজ্জুদ সালাত আদায়কারীর শেষ ব্যক্তি ঢুকলে দরজা বন্ধ করা হবে, এই কথা আল্লাহ রাসূল বলেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে ওই দরজা বন্ধ করা হবে, আর কোন ইবাদত দিয়ে ওই দরজা দিয়ে ঢোকার সুযোগ হবে না। বলছিলাম আপনাকে, ইবাদতের জগতে ব্যতিক্রম ইবাদত সিয়াম, যার সমপর্যায়ের কোনো ইবাদত নেই।